নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো কাজলি মাছের আলু স্কোয়াশ দিয়ে পাতলা ঝোল, যা পেটকে পুরো ঠান্ডা করে দিবে। তো এই যে কাজলি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। কাজলি মাছ আপনারা সবাই খান নিশ্চয়ই, খুবই ভালো লাগে। আর অল্প সরষের তেল মেখে নেব। এই মাছটাকে ভাজবো না ভেজেই আজকে রান্না করব। তো এই যে আলু স্কোয়াশ আর কাঁচা লঙ্কা আমি কেটে রেডি করে রেখেছি। তো আলু আর স্কোয়াশটা আগে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। কাজলি মাছটা অনেকভাবেই খাওয়া যায়, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বলুন বন্ধুরা? আলু স্কোয়াশটা ভাজা হয়ে গেছে, আমি আর উঠালাম না, কিভাবে রান্না করে নেব। সাইড করে একটু কালো জিরে সোমবার দিয়ে দিলাম, এরপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিব। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন সামান্য জল দিব, দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য জিরে ধনে না দিলেও হয়, আমি দিয়েছি সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষাবো। এবারে মশলাটার থেকে যখন তেল ছেড়ে আসবে আমার পরিমাণ মতো আমি জল দিয়ে দিব। এটা না একদম রিচ হয় না, আর খেতেও খুব ভালো লাগে। সামান্য লবণ দেব। আর স্কোয়াশটা পেট ঠান্ডা রাখে, এই জন্য স্কোয়াশটা আমি দিয়েছি। অনেকে তাও দেয় না। আর এই যে কাঁচা মাছগুলো এখন আমি ঝোল যখন ফুটে উঠবে ঝোলের মধ্যে আমি দিয়ে দেব কাঁচা মাছটাই। লবণটা আমি পরে দিয়েছিলাম, কারণ আমি মশলা যখন আমি কষিয়েছি তখন আমি লবণ দেইনি, এই জন্য আমি পরে দিলাম লবণটা। আর এই মাছটাকে না ভাজলেও চলে, এত সফট, একদম সিদ্ধ হয়ে যায় পটাপট। আমার তো এটা খুব প্রিয় মাছ, আর আমার ছেলেও এটা খেয়ে খুব ভালো পায়। আর খুব ভালো হয়েছিল রান্নাটা। এই যে আমার রান্না কমপ্লিট। তো আমার রান্না কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।